সব মাদার চোদ রেপ করেছে ওই সব মাদার চোদকে ন্যাংটা করে জীবিত অবস্থায় জ্বালানো হবে, তাকে ন্যাংটা করে তাকে কবর দেওয়া হবে, জীবিত অবস্থায় তাকে ন্যাংটা করে বাক্সতে ভরে পুঁতে দেওয়া হোক। মেয়েকে 18 জন মিলে রেপ করছে, তার সাক্ষী প্রমাণ এখনো বেরোচ্ছে না কেন? তার সাক্ষী প্রমাণ সহ চাই আমাদের। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। মাননীয় মুখ্যমন্ত্রী, বেয়াদবি মাফ করবেন, আপনি একজন নারী, আপনিও ধ্বংসের চোখে একজন নারী। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমি একটাই আবেদন এবং নিবেদন, আমাদের মতো যারা ছেলে আছে, যারা ছেলে, আমাদের ঘৃণা হচ্ছে আমাদের নিজের প্রতি নিজেকে, যে আমরা ছেলে হয়ে জন্ম নিয়েছি, ঠিক আছে? আমরা ছেলে হওয়ার পরও আমাদের নিজের প্রতি নিজেকে ঘৃণা আসছে, নিজের প্রতি নিজেকে ঘৃণা লাগছে যে আমরা ছেলে। তবে যেসব মাদার চোদ ওই মেয়েটাকে রেপ করেছে 18 জন মিলে, 120 বার দাঁতের দাগ রয়েছে তার শরীরে, তাকে স্পর্শ করেছে, তাকে ক্ষত বিক্ষত করে আক্রমণ করা হয়েছে, সে কত ছটপট করেছে বাঁচানোর জন্য, নিজেকে অনেক চেষ্টা করেছে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন করছি, যেসব মাদার চোদ রেপ করেছে তাদেরকে যেন ফাঁসি না দেওয়া হয়, তাদেরকে ফাঁসি না দেওয়া হয়, তাদেরকে পাবলিকের হাতে তুলে দেওয়া হয়। যদি মুসলিম রেপ করে থাকে, যদি মুসলমান রেপ করে থাকে, তাহলে তাকে জীবিত অবস্থায় কবর দেওয়া হোক, তাকে জীবিত অবস্থায় কবর দেওয়া হোক। যদি কোনো হিন্দু রেপ করে থাকে, তাহলে তাকে জীবিত অবস্থায় 4 মহড়িতে, জীবিত অবস্থায় 4 মুচাড়ে, রাস্তার 4 মুচাড়ে তাকে ন্যাংটা করে জিন্দা অবস্থায় তাকে জ্বালানো হোক। যদি খ্রিস্টান রেপ করে থাকে, তাহলে তাকে বাক্সাতে ভরে তাকে জীবিত অবস্থায় তাকে মাটিতে পুঁতে দেওয়া হোক। মাননীয় মুখ্যমন্ত্রী, টাকাটা বড় কথা নয়, তোমার 10 লাখ টাকা পাবলিক চাইলে তাকে 1 কোটি টাকা দিতে পারে, 1 কোটি টাকা পাবলিক চাঁদা উঠিয়ে দিয়ে দিবে তার মা বাপকে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী, এসব ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আমাদের মতো ছেলেদেরকে, আমার নিজের প্রতি আমাকে নিজেকে ঘৃণা লাগছে যে আমি একটা ছেলে হয়ে জন্ম নিয়েছি, আর আমার দেশে একটা মেয়েকে, আমার দেশে একটা, আর তাদেরকে যেন ফাঁসি না দেওয়া হয়, তাদেরকে যেন পাবলিক হাতে তুলে দেওয়া হয়। পাবলিক তাদের জীবিত অবস্থায় কবর দেবে। যদি মুসলিম হয়, যদি হিন্দু হয়, তাহলে তাকে জ্বালানো হবে জীবিত অবস্থায়। যদি খ্রিস্টান হয়, তাহলে জীবিত অবস্থায় তাকে বাক্সতে ভরে পুঁতে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, টাকার কথা বলছো, টাকা দিয়ে যদি সম্মান পাওয়া যেত, টাকা দিয়ে যদি ইজ্জত পাওয়া যেত, টাকা দিয়ে যদি ভালোবাসা পাওয়া যেত, তাহলে তো মানুষ টাকা দিয়ে দুনিয়াকে কিনে নিত। টাকা দিয়ে সব কিছু আসে না। আমাদেরও মা বোন আছে, তোমারও মা বোন আছে, তুমি দেখছো তোমারও মা বোন আছে, সবার মা বোন আছে। হ্যাঁ, কেন এটা অন্যায় করা হচ্ছে? একটা মেয়েকে যখন মারা হয়, আমি একটা ভিডিও দেখলাম, সেই মেয়েটাকে নাকি তার একটা বান্ধবী নাকি তাকে স্পর্শ করেছিল, ধরেছিল, মানে আমি সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিওটা দেখলাম, তো সেই তার বান্ধবী তো নয়, সালিম খানকি মাগি, সে ওরকম বান্ধবী যেন কেউ না থাকে, সেরকম বান্ধবী যদি তোমার যদি মনের মধ্যে যদি কোনো কিছু থাকে, তাহলে বান্ধবীর সাথে সম্পর্ক রাখবে না, ঠিক আছে? কারণ বন্ধুর জান নিয়ে নেবে। একটা মানুষকে 18 জন মিলে রেপ করলে সে মেয়েটা কীরকম অবস্থায় থাকতে পারে, কতটা ছটপট করেছে, কতটা বাঁচানোর চেষ্টা করেছে, তার মুখ থেকে, নাক থেকে, মুখ থেকে, চোখ থেকে, তার নিচে ওপরে সব দিক থেকে রক্ত ছড়িয়েছে। সে কতটা চেষ্টা করেছে বাঁচানোর, সে কতটা বোঝানোর চেষ্টা করেছে যে আমি কি অবস্থায় আছি, কেমন আছি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সে কতটা চিৎকার করেছে, তার মুখে লিঙ্গ ভরা হয়েছে, তাকে মানে জঘন্যভাবে তাকে রেপ করা হয়েছে, তাকে মানে বিখ্যাতভাবে তাকে রেপ করা হয়েছে। তো যদি মাননীয় মুখ্যমন্ত্রী 2 দিনের মধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট বের করে যতজন মানে ওকে রেপ করেছে, প্রত্যেকটা রেপ যারা করেছে তাদেরকে প্রত্যেককেই যেন ফাঁসি দেওয়া না হয়, তাদেরকে পাবলিকের হাতে তুলে দাও। পাবলিক তাদের ন্যাংটা করে জীবিত অবস্থায় আগুন জ্বালাবে। যদি হিন্দু হয়, যদি মুসলিম হয়, তাকে জীবিত অবস্থায় কবর দেওয়া হবে। যদি খ্রিস্টান হয়, তাকে জীবিত অবস্থায় বাক্সতে ভরে তাকে পুঁতে দেওয়া হবে। এটা আমার কাছে নিবেদন থাকলো। আর মমিতা বর্মন মেয়েটাকে যে রেপ করেছে, এত বিখ্যাতভাবে রেপ করেছে, এমন মানে নিজের মাইন্ড মানে খারাপ হয়ে যাচ্ছে, এমনভাবে রেপ করেছে, এমনভাবে তাকে মারা হয়েছে, এমনভাবে তাকে ক্ষত বিখ্যাত করা হয়েছে। তো গাইজ, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো। যেসব মাদার চোদ রেপ করেছে, ওইসব মাদার চোদকে ন্যাংটা করে জীবিত অবস্থায় জ্বালানো হবে, তাকে ন্যাংটা করে তাকে কবর দেওয়া হবে, জীবিত অবস্থায় তাকে ন্যাংটা করে বাক্সতে ভরে পুঁতে দেওয়া হোক। আমার কাছে এটাই, আমি মুখ্যমন্ত্রীর কাছে এটাই চাই, আমার ভালোবাসার মানুষদের কাছে আমি এটাই বলতে চাই। আমরা ছেলে হয়ে আমাদের নিজের প্রতি নিজেকে ঘৃণা লাগছে, কারণ ওইসব মাদার চোদ, যেসব মাদার চোদ মেয়েদের সাথে খেলনা করছে, মেয়েদেরকে নিয়ে মজা নিচ্ছে, সেই সব মাদার চোদের কাছে ভিডিও পৌঁছে দাও। সেই সব মাদার চোদ যেন দেখতে পাই আমার ভিডিওটা। গাইজ, ভিডিওটাকে শেয়ার করে দাও।